আছে। তো চলো, এদিকে দেখি বিরিয়ানির যে মাটনের যে জলটা সেটা কিন্তু একদম কমে এসেছে। তো মাটনের যে কষাটা ওটা আমি তুলে নেব, আর গ্যাসটাকে বা প্রেসার কুকারটাকে আমি কিন্তু এখানে বন্ধ করে নিয়েছিলাম। এবার বিরিয়ানির মেন স্টেপ অর্থাৎ লেয়ারিং করব। এক্ষেত্রে আমি কিন্তু তলায় একটু তেজপাতা দিয়েছি যাতে বিরিয়ানিটা তলায় লেগে না যায়। তোমরা চাইলে কলা পাতা বা যারা কড়াইয়ে করবে তারা কিন্তু একটা তাওয়ার ওপরে একটু নুন দিয়ে তারপরে কিন্তু কড়াইটা রাখবে। ডাইরেক্ট কিন্তু গ্যাসের ফ্লেমে বা যে কোনো ডাইরেক্ট ফ্লেমে কিন্তু তুমি সেটা রাখবে না। আচ্ছা, এবার আমি দিয়ে দিয়েছি একটু রাইস, এবার কষিয়ে রাখা মাটন, ভেজে রাখা আলু, একটু বেরেস্তা, আর দিয়ে দেব হাফ চামচ গোলাপ জল, হাফ চামচ কেওড়া জল, বিরিয়ানির মশলা হাফ চামচ, আর 1 ড্রপ মিঠা আতর। বিরিয়ানি রান্না করার সময় আতরটাকে কিন্তু খুবই সামান্য ব্যবহার করতে হবে। এবার আমি করে নেব সেকেন্ড লেয়ারিং। এক্ষেত্রে আবার আমি একটু রাইস দিয়েছি, মাটন দিয়েছি, আর ভাজা আলু, বেরেস্তা, বিরিয়ানির মশলা, হাফ চামচ গোলাপ জল, হাফ চামচ কেওড়ার জল, আর দিয়ে দেবো সামান্য একটু ঘি। এবার করবো আমি থার্ড লেয়ারিং অর্থাৎ ফাইনাল লেয়ারিং। এক্ষেত্রে আমি বাকি রাইসটুকু দিয়ে দিয়েছি, মাটন, ভেজে রাখা আলু, বেরেস্তা, হাফ চামচ গোলাপ জল, হাফ চামচ কেওড়ার জল, বিরিয়ানির মশলা, একটু ঘি, আর 1 ড্রপ মিঠা আতর। এতটা বিরিয়ানিতে আমি কিন্তু মাত্র 2 ড্রপ আতর ব্যবহার করেছি। আতরটা কিন্তু খুব সাবধানে ব্যবহার করতে হবে। এবার এটাকে 30 মিনিটের জন্য একদম স্লো ফ্লেমে দম দিয়ে নেব। আমি এই বিরিয়ানিটা যেটা বানিয়েছি এটা একদমই অল্প তেলে আর অল্প ঘি, অল্প মশলায়। তোমরা যখন খাবে বিরিয়ানিটা প্রচণ্ড লাইট হয়। আর তোমরা যদি বিরিয়ানিটাকে আর একটু রিচ করতে চাও সেক্ষেত্রে গোলাপ জল, কেওড়া জল আর বিরিয়ানির মশলা একটু বেশি করে দেবে। তো সেক্ষেত্রে কিন্তু বিরিয়ানিটা রিচ হবে, কিন্তু আমি অতটা রিচ পছন্দ করি না, তাই আমি অতটা কিছু দিইনি। রবিবারের বিকেল বলে কথা, একটু না বেরোলে কি হয়, তাই বেরিয়েছিলাম একটু ঘুরতে আর চা খেতে। বাড়িতে এসে দেখি বিরিয়ানি রেডি, একদম ঝরঝরে, আর মাটনটাও হয়েছিল একদম নরম, খেতেও হয়েছিল দারুণ সুস্বাদু, আর লাইট খেয়েও কিন্তু কোনো অসুবিধা হয়নি। তো চলো আজকে আসি, জানাবে যে ব্লগটা কেমন লাগলো আর বিরিয়ানিটা ট্রাই করবে। এখন তাহলে আসি, টাটা।